সকলে ভালো আছো। আমি এখন রাত 9টা থেকে ব্লগ স্টার্ট করছি, কারণ কাল হলো মঙ্গলবার, আর সব থেকে বড় মনসা পুজো। তো আবার কোথায় যাবো? মাছপুরে। তো সেখানকেই যাবো। আমার যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু একটা কারণে আমাকে যেতে হবে। একজন মানসিক করেছিলাম এর জন্য। কেন সে ভাই খালি গায়ে আছে বলে সে একটু ঘুমোবে, ঠিক আছে? সেটা কি কোথায় কিছু হবে নি, সে ঘুমোতে যাবে বলে আমি বলছি দাঁড়া আগে ব্লগটা স্টার্ট করে নিই, তারপরে ঘুমিয়ে পড়বি। তো ওর আমি মানসিক করেছিলাম প্রায় ওই 5 মাস আগে। তো আমি বলেছিলাম যে পুজোতে এই মানুষকে আমি শোধ করবো। তো কালকে আমি যাবো ভাইকে নিয়ে। মানে এত গরম, এত লোক, আর এত লোক কি বলবো তোমাদের, কিন্তু মানে না, প্রচুর লোক, প্রচুর। কালকে আমি ভিডিওয়ে তোমাদেরকে দেখাবো, প্রচুর লোক হয়। যা ওই হাওড়া টু মেদিনীপুর থেকে থাকো আর কি, অনেক দূর দূর থেকেই আসে। তো চলো ভোরবেলা দেখা হচ্ছে, এখন ঘুমিয়ে পড়ি। গুড নাইট। হাই, গুড মর্নিং। এখন ভোর 5টা বাজে আর মা আমাকে এক্ষুনি ঘুম থেকে তুলে দিয়েছে। এখনো সকাল হতে মিনিমাম আধ ঘন্টা বাকি রয়েছে। তো চলো ব্রাশ করে স্নান করে আসি। রেডি হয়ে গেছি, তো কানে বয়ার করতে বাকি আছে। আর এই শাড়িটা পরে যাবো, এটা একবারই পরেছি অষ্টমীতে, এটাই পরে যাবো। ঠিক আছে, পুরো ফুল রেডি হয়ে নেই, তারপরে কথা হচ্ছে। ফাইনালি রেডি হয়ে আমার সুন্দরীকে নিয়ে বেরিয়ে চলে এসেছি রাস্তা। চলো এখন মাথুর যাবো। জানো আমি উপোস করেছি, কিন্তু আমার সুন্দরী তো নয়, তাকে আবার খাওয়াতে হবে। ওই জন্য আলোক কেন্দ্র পেট্রোল পাম্পে চলে এসেছি। শুধু লোকটা দেখুন, লোক প্রচুর। এই রাস্তায় পুরো ভর্তি লোক যাচ্ছে। সেখানে সেখানে শুধু দেখাবো কত লোক। অনেক দূরে সুন্দরীকে গ্যারেজে রেখে আমি আর ভাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এই রাস্তা দিয়ে আমি ফার্স্ট টাইম এসেছি। ওই জন্য আগে গ্যারেজ পাবো না পাবো, তারপরে হেঁটে যা হোক করে মন্দিরে ঢুকেছি, কারণ গেটে এত ভিড় ছিল কি বলবো। অনেক অনেক দোকান ছিল, কিন্তু আমি ভাইকে বললাম চল যে কোনো একটা দোকানে নিয়ে নিই সামগ্রিক জিনিস। তারপরে এখানে আমার ভালো লাগলো, প্যাকেট ছিল, প্যাকেট, ওই জন্য ভাইকে বললাম চল এখান থেকে নিয়ে। আর একটা কথা বলছি, কেউ খারাপ মনে করনি, হয়তো এরকম ভাববে যে পুজো দিতে গিয়েছে তাতে আবার দাম দর করছে। সত্যি কথা বলতে অনেক দোকান দেখার পর আমি এই দোকানে কিনতে এসেছি, আর এত পরিমাণে রেট, মানে মিষ্টান্ন দোকানে এত কিসের রেট। দেন ওখানে কমিটির কিছু লোকজন জানতে পেরে গিয়েছে যে মিষ্টান্ন দোকানদার গুলো প্রচুর রেট বাড়িয়েছে, মানে অতিরিক্ত। ওই জন্য এক ভদ্রলোক মাইকে অ্যানাউন্সমেন্ট করেছে মিষ্টান্ন দোকানে অতিরিক্ত দাম বাড়ালে ফাইন দিতে হবে। না, আমার মতে কি বলতো, বছরে একদিন দোকান দিয়েছো ঠিক আছে, 10-5 টাকা বাড়ানোই যেতে পারে, কিন্তু অতিরিক্ত দাম বেড়ে গেলে আর আমাদের মতো মানুষজন কি করবে? তো ছাড়ো ওই সব কথা। পুজোর সামগ্রিক জিনিস কিনে নিয়ে আমি আর ভাই চলে এসেছি ঘাটে পা হাত ধুবো। যদি না স্নান করে আসো তো এখানে স্নান করে পুজো দিতে পারো। এখানে অনেক রকমের দিয়ে মানসিক করেন, পাঁঠা মানসিক করেন, কেউ প্রণাম সেবা খাটেন, কেউ হাঁস পায়রা এইসব দিয়ে মানসিক করেন, আবার কেউ ভালোবেসে কাপড় দিয়ে যান, এবং মা মনসার মূর্তি দিয়ে মানসিক করেন। এখনো অনেক কিছু যেগুলো আমি হয়তো জানি না। এখানে শুধু পাঁঠা বলি হয়, পায়রা হাঁস যে আছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পুকুরটি রয়েছে মন্দিরের পুরো আগের দিকটা। পুকুরে হাত পা ধুয়ে এসে আমি আর ভাই এখানে লাইন দিয়েছি মন্দিরে পুজো দেবো বলে। জানো মন্দিরটা গোটা ফুল দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। মায়ের নিয়ে কিছু বলি, মা কিন্তু প্রচন্ড জাগ্রত। সবাই বলে কোনো কিছু হয়ে গেলে, পরিবারের সমস্যা হলে, কারো কিছু হারিয়ে গেলে এখানে যদি মানসিক করেন তারা নাকি সত্যি ফল পায়। আমিও কিন্তু পেয়েছি। ওই জন্যে তো এত এত মানুষজন কত দূর দূর থেকে আসেন শুধু মাকে দর্শন করার জন্য। এটা কিন্তু পশ্চিম বাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা, যেটা আমরা এক নামে চিনি, মাতপুর মা মনসা মন্দির। বছরের চৈত্র মাসের দ্বিতীয় মঙ্গলবার পুজো হয়। পুজো দেওয়ার পর ভাইকে একটা ফটো কিনে দিচ্ছিলাম, মা মনসার ফটো। আর এই জায়গাটা যে দেখতে পাচ্ছ এটা হলো মন্দির যাওয়ার মেন গেট। আর ওই যে আগে রাস্তা দেখতে পাচ্ছ, ওই রাস্তা দিয়েও কিন্তু অনেক লোকজন আসছে। আর সামনে এত বড় একটি বট গাছ রয়েছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো। ট্রেন চলে এসেছি গ্যারেজে আমার সুন্দরীকে নিয়ে যাব বলে। শুধু একটা গ্যারেজ নয়, মন্দিরে যাওয়ার সময় কতগুলো গ্যারেজ দেখেছি, আর মারুতি ডিসিএম বাইক কত কিছু রয়েছে। রোদে মুখ কালো হলেও ঠিক আছে, কিন্তু ভিডিও করতে হবে। আমার অবস্থা হালাত খারাপ, প্রচুর হালাত খারাপ। কেমন পুরো ট্যান পড়ে গেছে হাতে মুখে। এখন বাড়ি
বাড়ি এসে এখন একটু ফ্রেশ ফিল লাগছে। তুই মার খাবি দেখ না হয়ে, আমি তো তুই এরকম করছিস। তুই করছিল বাড়ি এসে এখন একটু ফ্রেশ ফিল লাগছে, কারণ এখানে যা গরম। হ্যাঁ, ভাই তো কতগুলো আইসক্রিম খেয়েছে গরমের চক্করে। আর সন্টুকে দেখো না, তার যেমন ওইটা বউ, তার উপর টর্চার করছে, তার একটা হাত ভেঙে দিয়েছে। সত্যি কত শখে আমি পুতুলটা কিনে আনলাম আর ভাই ওর হাত ভেঙে দিয়েছে। পুতুলটা খুব সুন্দর ছিল, আমি টেবিলে সাজিয়ে রাখবো বলে নিয়ে এসেছি। এই ডলটা কিনে রেখেছি আর একটা ভাঁড়, একটা কি ভালো গুড লাক নাকি বললাম গুড লাক নিয়ে এসেছি খুচরো পয়সা জমাবো বলে। তো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর কথা হচ্ছে। আর আজকালকে কেমন লাগছে বলবে। আর আমার ঘুমের একই ছিঁড়ি দেখো। আমি বলেছিলাম আমি যদি কোথাও যাই তাহলে ঘুমটা এরকম থাকে অবস্থা। এখন রেডি হই, ফাইনালি যখন রেডি হই সত্যি সেখানে কথা বলার মতো পরিস্থিতি ছিল না। হ্যাঁ, তো এত গরম, প্রচুর প্রচুর। আর লাখ লাখ লোক গিয়েছে, ওটার চারদিকে শুধু মানুষজন। ঠিক আছে, তা গরমটা আরও বেড়ে গিয়েছে এত মানুষজনের জন্য। তো আগে ফ্রেশ হয়নি, তারপরে এর করছি। ফ্রেশ হয়ে চলে এসেছি। আর না অনেকক্ষণই এসেছি, কারণ ভাইকে আবার বাড়িতে দিতে এলাম, কারণ তার কাল থেকে এক্সাম, ওই জন্য। আর আমাকে প্রচুর ঘুম পাচ্ছে, দুপুরে ঘুম হয়নি, এত রোদে এতই। তো আবার খাওয়া হয়ে গিয়েছে, ঘুমবো, ভালো লাগছে না। এখন সন্ধ্যে প্রায় 7টা বেজে গিয়েছে। চলো, তো তোমাদেরকে ভিডিওটি কেমন লেগেছে বলবে। আর আমি সত্যি কথা বলতে বেশি কিছু দেখাতে পারিনি, ভাইয়ের তো অবস্থা হালত খারাপ, সে বলছে আমি বাড়ি যাবো, দিচ্ছ বাড়ি চল, ওই জন্য বেশি কিছু নিতে পারিনি। তো একটু একটু নিয়েছি। তো আমি চেষ্টা করবো একটা উইদাউট ওকেশনে যাবো ওখানে। অন্যদিন একদিন তোমাদেরকে পুরো ওইখানের ভিডিওটা আমি দিয়ে দেবো, কারণ আজকে যে এত লোক না ভালো করে ভিডিও নিতেই পারবে না। তো সামনে আবার নাগ পঞ্চমী আসছে, সেই নাগ পঞ্চমীতে নিজের থেকে নিজের হাত দিয়ে পুজো দেবে। আজকে তো জাস্ট ওই ভেটি কিনে মাকে দেওয়া, এটাই ঠিক আছে। কিন্তু ওই নাগ পঞ্চমী বা ওই মানে শনি মঙ্গলবার নিজের হাতে পুজো দিলে ওটাই বেস্ট বলবো। তো ওখানে সব থেকে বড় মনসা পুজো, ওইটা বেশ ওখানে মানে জায়গাটার নাম মাতপুর, মানে মাতপুর স্টেশন হতে পারে, কিন্তু যেখানে পুজোটা হচ্ছে সেখানে সেই গ্রামের নাম হলো মনসাগাড়া। তো আজকে আমি জানলাম আর কি, ওই জন্য তোমাদেরকেও বললাম। তো চলো, আমার আজকে ভিডিওটি কেমন লেগেছে প্লিজ বলবে, লাইক করে দিও, আর নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।